আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে শেয়ার করব একদম ইজি রিফ্রেশিং একটি আইসক্রিম রেসিপি। প্রচণ্ড গরম পড়ছে, অস্বস্তিকর ওয়েদার। মনে হচ্ছে একটু ঠান্ডা কিছু খেলে একটু স্বস্তি পাওয়া যাবে। তাই ভাবলাম বাসায় যে কয়টি ফ্রুটস আছে তা দিয়েই একটি আইসক্রিম বানিয়ে নিব। চলে এলাম মূল রেসিপিতে। এখানে 2টি আম নিয়েছি। আমগুলো খোসা ছাড়িয়ে স্লাইস করে কেটে নেব। 2টি কলা স্লাইস করে কেটে নেব। ড্রাগন কেটে নেব। প্রথমত আমি আমটি ব্লেন্ড করে নেব। আম একদম স্মুথলি ব্লেন্ড হয়েছে, এখানে কোনো পানি অ্যাড করিনি। সেমভাবে ড্রাগনটাও ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেল। এখন আমি একটি মোল্ডে আইসক্রিমটা জমিয়ে নেব। আমি আইসক্রিমের মধ্যে যে 3টি ফল ব্যবহার করেছি, 3টি ফলেই মিষ্টি, বাট কলার মধ্যে একটু ঘন তরল দুধ দিয়েছি, সেখানে আমি 2 চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি। দুধের পরিমাণ ছিল হাফ কাপ, চিনি ছিল 2 চামচ। কলার সাথে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। মোল্ডে প্রথমত ড্রাগন দিয়েছি, তারপর আম দিয়েছি, তারপর কলা দুধের মিশ্রণটি দিয়ে দিলাম। এখন আমি 2 থেকে 3 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে জমাতে দিব। ফিরে এলাম 3 ঘন্টা পর। এখন আমি ফ্রিজের থেকে আইসক্রিমটা বের করে নিয়েছি। আইসক্রিম খুব সুন্দরভাবে জমেছে। এভাবে তৈরি করে ফ্রিজে রেখে দিলে অতিরিক্ত গরমের সময় বাচ্চা বড় সবাইকে খাওয়াতে পারেন। ইভেন বাচ্চারা যখন ফ্রুটস খেতে চায় না, তখন এইভাবে সহজে ফ্রুটসটা খাওয়াতে পারেন। ইভেন বাইরে অস্বাস্থ্যকর আইসক্রিম খাওয়া থেকে বিরত রাখতে পারবেন। গরমের সময় কিন্তু আমরা সবাই আইসক্রিমের দিকে ছুটে যাই। এইভাবে তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দেন, তাহলে কিন্তু খুব সহজে বাইরের থেকে এসে প্রচণ্ড গরমে খাওয়ার পর নিজেকে রিফ্রেশিং মনে হবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে একটি লাইক দিতে ভুলবেন না। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করে চ্যানেলের সাথে থাকবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো খুব সহজে পেয়ে যান। এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।